মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এটা পড়েছে যেহেতু যে হিসাবে নদীর বাঁধ জল ছেড়েছে, হয়তো কোনো জায়গায় নদীর যে বালির যেটা যোগান থাকে হয় বা কিছু হয়েছে, সেখান থেকে জলটা টেনে ওটাকে হালকা হয়তো করে দিয়ে যে পিলারটাতে কোনো কারণবশত পড়ে গেছে। এটা পিএইচই ডিপার্টমেন্টের পিএইচির আধিকারিকরা এসছেন এবং কর্পোরেশনের আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আমাদের এসি স্যার সকলে এসছেন, সবাই দেখছে এবং মানুষ যাতে জল পায় সেটার জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা দেখবে, ট্যাঙ্কার দিয়ে এখন আপাতত জল দেওয়ার ব্যবস্থা করা হবে। এই নিচের যে বালির স্তরটা শেষ হয়ে গেছে, তার জন্য পিলার হিলে গেছে। আমি কথা বললাম তো পিএইচির, আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, আমাদের এখানে রয়েছেন উনি দীর্ঘদিন পিএইচির সঙ্গে জড়িত। আমি ওনার সঙ্গে কথা, ওনারও একই কথা, নিচের বালির স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে যে পিলার হিলে গেছে একদম, মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স নেই। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভেঙে পড়তে পারে যে কোনো সময়। মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের দেখুন জ্যান্ত মাও কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে মানে কিভাবে বেরোবে আমরা চিন্তা করছি ওটা। আপনি দেখতে পারবেন আপনি। আজকে দিনের বেলা হলে তোমার আমরা দেখতে পেলাম, আজ মানুষজনের সঙ্গে জড়ো হয়েছে, রেস্কিউ টিম এসছে দিনে। যদি এটা রাতে ঘটতো চিন্তা করুন কি অবস্থা হতো। এখন মানে আমরা যেখানে আছি এই জায়গাটাও দাঁড়ানো ঠিক না। বালি সরে যাওয়ার কারণ, বালি সরে অবৈধ বাড়ি খনন আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো একদম চতুর্দিকে প্রশাসন একদম চোখ বন্ধ করে আছে, বালি বন্ধ হয়ে গেছে। তারপরেও কি করে চলে আপনি দেখুন, আজ পানপুর মোড়ের কাছে বেশ কিছু ট্রাক্টর টলি দাঁড় করিয়ে রেখেছে ডিসপ্লেতে। মানুষের দেখবে ওখানে যাচ্ছে আপনাকে বালি ধরা হচ্ছে, কিচ্ছু না। প্রশাসনের চোখে মানে প্রশাসনের মানে মদতে এইসব জিনিস চলছে। এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আর দেখুন এই যে এইখান থেকে সমস্ত আসানসোলের একটা প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সব জল যেত, মহিশিলা থেকে শুরু করে সেই জল আজকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। খালি এই সরকারের মানে অধঃপতন, এই সরকারের পলিসি মেকিং এর কোনো ঠিকঠাক নেই। চতুর্দিকে চুরি ডাকাতি হচ্ছে। মানে পিএইচির ইঞ্জিনিয়ার তাদের মেনটেনেন্সের সমস্ত টাকা খেয়ে ফেলছে, মেনটেনেন্স হচ্ছে না, অবৈধ বালি খনন, বিভিন্ন বালি মাফিয়া, তার জন্য আজ এই অবস্থা। সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই, সাধারণ মানুষের প্রাণ গেলেও সরকারের টনক নড়বে না। সরকার একদম মানে যেমনি চালাচ্ছে সেই রকম চলবে। দেখুন এখন ভগবানকে ডাকুন যেন সুস্থভাবে ওই ছেলেটি দেখুন এখন নামছে, দেখুন আস্তে নামার চেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে। আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থভাবে বাড়ি ফেরে। আস্তে আস্তে তো পুলিশ পাবলিককে হাঁটাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে মানুষকে আসতে দিচ্ছে না, মানে সত্যটাকে চাপা রাখার চেষ্টা। ওদের উপরওয়ালার মাথারা ফোন করে বলছে যে চেপে দাও, এবং সেই চেপে দেওয়ার কারণে আমাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তার মানেটা কি? মানে মানুষকে জানতে দেওয়া হবে না যে এই যে এদের অপকর্ম এইভাবে যদি নিত্য নৈমিত্তিক অবৈধভাবে কোনো সিস্টেম মেনটেন না করে বালি কাটে, তো তাহলে নদীর ভারসাম্য তো নষ্ট হবেই। এটা তো আমার আপনার হাতে নয়। যেখানে সেখানে যাদের কোনো পদ্ধতি জানে না, তারা অশিক্ষিতের মতো যেখানে সেখানে মেশিন নামিয়ে বালি কুড়ে দিচ্ছে, এবং তার জন্য তার প্রেক্ষাপটে এইখানে যে বালির স্তর, সে স্তর সরে যাচ্ছে। কতক্ষণ থাকবে এই পিলারগুলো? हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। नजर सब पर।